নমস্কার, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি মেটে আলু আর রুই মাছ দিয়ে রেসিপি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এখন আমি দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ, ভালো করে এখন মেখে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল, সরিষার তেল। এখানে তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব। এখানে নিয়েছি আমি মেটে আলু। এই যে এখন আমি মেটে আলুটা কেটে নেব। মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, এখন আমি মাছ তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। আলু কেটে নেব। এই যে এখন আমি কেটে নেব মেটে আলু। এইটুকু আমার শক্ত বাদ দিয়ে দেব। এইভাবে আমি তুলে নেব। এইভাবে আমি ছুলে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস পিস করে কেটে নেব, এরকম বড় বড় করে। আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছ ভাজা তেলের ভিতরে আবার তেল দিয়ে দেব। এখন আলুগুলো আমি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এর ভিতরে হলুদ গুঁড়ো, নুন, ভালোভাবে ভেজে নেব একটু হালকা করে। হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জল। এখন আমি ভালো করে জাল করে নেব। তরকারিটা আমার জাল উঠে গিয়েছে, টক বক করে ফুটছে। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেব। ঢাকনাটা এখন খুলে নেব। এখানে আমার আলুটা 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব, এখানে ভাজা মাছ রাখা আছে, মাছটা দিয়ে দেব। এখন আমি আবার 5 মিনিট ঢাকা করে জাল করে নেব। ঢাকনাটা এখন খুলে নেব। আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, গলে গিয়েছে একদম। এখন আমি নামিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য এখানে আমি তেল দিয়ে দেব, সরিষার তেল।
পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে দিয়েছি, দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব জিরে, দিয়ে দেব আদা জিরে বাটা, দিয়ে দেব টমেটো কুচি, এটা দিয়ে দেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব এখানে ভেজে রাখা শুকনো কড়াইতে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। মেটে আলু আর রুই মাছ দিয়ে আমার তরকারিটা হয়ে গিয়েছে। তা বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।